রাতের ডিনারের জন্য আজকে আমি বানিয়েছি পাম্পকিন পনির পরাঠা। কুমড়ো আর পনির দিয়ে স্টাফ পরোটা কীভাবে সহজেই বানিয়ে নেবেন সেটি দেখে নিন। আমি কীভাবে বানিয়েছি এরকম পরোটা। তো চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি আটাটা মেখে নেব। এর জন্য একটি থালার মধ্যে নিয়ে নিয়েছি আটা, দিয়ে দেব বেসন, অল্প একটু হাফ বাটির মতো বেসন আমি অ্যাড করেছি। স্বাদ মতো নুন দিয়ে দেব ঘি ময়ান দিচ্ছি আমি। ঘিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব আটার সাথে। আপনারা কিন্তু ছাতু যদি থাকে কাছে ছাতুও দিতে পারেন, এর মধ্যে অ্যাড করতে পারেন। ছাতুটা অ্যাড করাই বেশি ভালো, ছোলার ছাতু। এবার অল্প অল্প করে জল অ্যাড করে আমি আটাটা মেখে নেব। আমি এখানে আটাই ব্যবহার করেছি, ময়দা কিন্তু ব্যবহার করলে খেতে অতটা ভালো লাগবে না। তো দেখুন একদম সফট একটা ডো আমি তৈরি করে নিয়েছি। এদিকে ঢাকা দিয়ে আমি একটু রেখে দেব। এদিকে দেখুন আমি একটি থালার মধ্যে নিয়ে নিয়েছি কুমড়োগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম। এবার এর মধ্যে ভালো করে হাতের সাহায্যে একটু মেখে নিচ্ছি। এবার এর মধ্যে আমি অ্যাড করব পনিরটাকে এরকম হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন। পনিরটা আর কুমড়োটা ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি আমি। দেখতেই পাচ্ছেন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করব ধনেপাতা কুচি, লাল লঙ্কার গুঁড়ো আর 1 প্যাকেট ম্যাগি মশলা, স্বাদ মতো নুন আর একটু গরম মশলা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। এদিকে দেখুন আমার আটাটা একটু রেস্টে রাখা হয়ে গেছে, আগে থেকে একটু নরম হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে আমার আটা পরোটার জন্য। এবার এর থেকে লেচি কেটে নেব। লেচিগুলো তৈরি হয়ে গেছে। এবার এই লেচিগুলোকে আমি পুর ভরে বেলে নেব। তার জন্য দেখুন পুর ভরে নিচ্ছি লেচির মধ্যে, এরকম গোল করে হাতের মধ্যে। দেখুন কত সহজেই তৈরি হয়ে যাচ্ছে একদম। এই জন্য একটু নরম করে আটাটা মাখতে হবে, তাহলে কিন্তু পুর ভরতে বেলতার সময় একটু হবে, ভালো করে বেলা যাবে। তো একটু বেরিয়ে গেলেও কিন্তু চিন্তা নেই, কারণ পরোটা সেকা তো, একটু সেকা হয়ে যাবে ভালো করে। তো আমার একটু বেরিয়ে গেছে। আপনারা চাইবেন ভালো করে একটু বেলে নেওয়ার। দেখতেই পাচ্ছেন একটু ঘি দিয়ে আমি 2 পিঠই ভালো করে সেঁকে নিচ্ছি। প্রথমে শুকনো তাওয়ায় দিয়ে আমি সেঁকে নিয়ে তারপর ঘি বুলিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সহজেই তৈরি হয়ে যাচ্ছে। খেতে কিন্তু খুবই সুন্দর লাগে খেতে। এভাবে একবার বানিয়ে দেখুন। পনির আর কুমড়ো দিয়ে পরোটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আজকে আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কখনো এরকম পরোটা বানিয়ে খেয়েছেন কিনা সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আজকে আমার রেসিপি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।